হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে নিন টক ঝাল মিষ্টি আমের আচার। ছোট থেকে বড় আচার পছন্দ করে না এমন কোনো লোক খুঁজেই পাওয়া যাবে না। সব থেকে সহজ পদ্ধতি ও কম সময়ে তৈরি করে দেখাবো মুখরোচক লোভনীয় আমের আচার। সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা গেল। কাঁচা আমগুলো আমি ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি। এবার ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব। আপনারা যত চিকন পিস করতে পারবেন আমের আচারের স্বাদটা তত ভালো আসবে। এবার আমি লবণ হলুদ দিয়ে একদিন রোদ্রে শুকিয়ে নেব। এতে করে আচারের স্বাদটা দ্বিগুণ আসে, আর লবণ হলুদ ভিতরে ঢুকে যায়, কালারটাও অনেক সুন্দর আসে, খেতেও অনেক টেস্টি হয়। এবার কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দেব ফোড়নে 5 ফোড়ন। আচারে সবসময় সরিষার তেলটা ব্যবহার করতে চেষ্টা করবেন। দিয়ে দিলাম তেজপাতা আর একদিন শুকিয়ে রাখা আমগুলো ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম কুসুরের গুড়। চিনি থেকে গুড় দিয়ে তৈরি আমের আচারটা খেতে বেশি টেস্ট লাগে আমার কাছে। কিছুক্ষণ আমি জাল করে নেব যাতে গুড়টা আমের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। এবার কড়াইতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আমি গোটা গোটা করে বেটে নেব। মশলাটা গোটা গোটা করে রাখতে চেষ্টা করবেন, বেশি মিহি করতে যাবেন না। গোটা গোটা মশলা দিলে আচারের স্বাদটা বেশ ভালো আসে। দেখুন খুব সহজে কত সুন্দর লোভনীয় আচার হয়েছে, খেতে এতটা টেস্ট হয়েছে, আর বানানোও কত সোজা, যে কেউ বানিয়ে নিতে পারবে আর বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট